চোখে মুখে বয়সের ছাপ, কণ্ঠে ক্লান্তি, মনে হয় যেন অনেক কিছু ভুলে গেছেন এমন এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা সভ্যরানী বিশ্বাস। একদিন হঠাৎ করেই হারিয়ে যান তিনি। পরিবার হন্যে হয়ে খুঁজে বেড়ায় সব জায়গায়, কিন্তু কোনো খোঁজ মেলে না। দিন গড়ায়, সপ্তাহ কেটে যায়। অবশেষে 40 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টের কল্যাণে মাকে ফিরে পান সন্তান। বৃদ্ধা সভ্যরানী বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের জানকীনাথ বিশ্বাসের স্ত্রী। প্রায় 1.5 মাস আগে তিনি হারিয়ে যান মেয়ের বাড়ি আশকর গ্রাম থেকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমার এই কাকি জগৎ প্রায় 1 মাস ঊর্ধ্বে হারানো গেছে। এরা এখানে যে তুর্কি জায়গায় বৃদ্ধাশ্রমে এখানে পাওয়া গেছে, পাওয়া যে এরা সেবা যত্ন করছে 1 মাস যাবত। এরপর আমরা নেটের মাধ্যমে সংবাদ পেয়ে গেছে এর নাতিনে, তারপরে ছেলের দ্বারা মোবাইল করছে আমার ঠাকুরমারে পাওয়া গেছে অমুকখানি বৃদ্ধাশ্রমে। বরিশালের গৌরনদী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের টর্কির চর এলাকায় একদিন স্থানীয়রা দেখতে পান এক বৃদ্ধা ব্রিজের পাশে বসে কান্নাকাটি করছেন। নাম পরিচয় জিজ্ঞেস করলেও কোনো উত্তর দিতে পারছেন না তিনি। এলাকার কয়েকজন যুবক মানবিক দায়িত্ববোধ থেকে তাকে আশ্রয় দেন টর্কি বন্দর ট্রাস্ট ওল্ড এজ অ্যান্ড কেয়ার হোম নামের এক বৃদ্ধাশ্রমে। টর্কি বড় ব্রিজ আছে, ওইখানে হচ্ছে ওনারে বসে থাকতে দেখি, হচ্ছে কান্না করতেছিল। পরে ওনারে আর কি জিজ্ঞাসা করা হইতেছিল যে আপনার নাম কি, ঠিকানা কই, বাড়িঘর কই, ফোন নাম্বার আছে কিনা কারো। উনি আসলে কিছুই বলতে পারতেছিল না। বলতে পারে উনি কারোটাই বলতে পারতেছিল না, বুঝিয়ে বলতে পারতেছিল না। পরে হচ্ছে এখন কি করব, পরে হচ্ছে আশ্রমে আমরা নিয়ে আসি, যেহেতু ওনার মানে কিছুই বলতে পারতেছিল না বেয়ারিশ। পরে হচ্ছে আশ্রম থেকে আমরা থানায় নিয়ে জিটি করি, পরে হচ্ছে এখানে রাখি। সেখানে বৃদ্ধা সভ্যরানী কাটান দীর্ঘ 40 দিন। আশ্রমের সদস্যরা চেষ্টা চালিয়ে যান তার পরিচয় জানতে, কিন্তু কোনো সাড়া মেলে না। অবশেষে আশ্রমের প্রতিষ্ঠাতা কাজী সুজন বৃদ্ধার ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করে পরিচয় জানতে চান। ওই পোস্টটি বৃদ্ধার পরিবারের সদস্যদের চোখে পড়ে। পরদিনই বৃদ্ধার ছেলে গৌরঙ্গ বিশ্বাস আশ্রমে ছুটে যান মাকে নিতে। আমার মা এরকমের বোনের বাড়ি বেড়াইতে গেছে, সে 1 মাস বেড়াইয়ে তারপরে ওখান থেকে ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে 1 মাস পরে 40 দিন পরে পাওয়া গেছে টর্কি বৃদ্ধাশ্রমে। ফেসবুকের মাধ্যমে মাকে পাইছি। আশ্রমের ম্যানেজার জাহিদ হাসান জানান, উদ্ধারের পর থানায় জিডি করে তাকে আশ্রমে আনা হয়। পরে ফেসবুক পোস্টের মাধ্যমেই তার পরিবার শনাক্ত হয়। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ওই বৃদ্ধাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আমরা এই বৃদ্ধা মাকে 9/10/2025 সালে রোজ বৃহস্পতিবার দিন রাত 9টা নাগাদ টর্কি চৌরাস্তা বড় ব্রিজের নিচে একটি খালি জায়গায় কান্না করতেছে, এই জায়গায় পাইছি। পাওয়ার পরে আমরা থানায় গেছি। থানা যাওয়ার পর তার নামে একটা জিটি করে, জিটির মাধ্যমে আমরা আমাদের বৃদ্ধাশ্রমে নিয়ে আসি। নিয়ে আনার পর আমরা অনেক পোস্ট করছি খুঁজে, মানে পরিবার খুঁজের জন্য। পরে সুজন ভাইয়া আমাদের যে পরিচালক, আমাদের ট্রাস্ট ওল্ডের পরিচালক যিনি, সে গত 2 দিন আগে একটা ভিডিও পোস্ট করছে। ওই লাস্ট ভিডিওর তারপর তার যে নাতনি জানিকে সে ভিডিওটা পাইছে, সামনে পড়ছে। তারপরে তার আব্বুরে ফোন দিছে। ফোন দেওয়ার পরে সে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে আসছে। এখন ওনাকে ওনার ছেলের কাছে হস্তান্তর করবো, তার কাছে দিয়ে দেবো। আমাদের থানায় যাই আমাদের জিটিটা উইথড্র করার পরে তারপর তার কাছে দিয়ে দেবো। রাজীব বিশ্বাস, কালবেলা।